এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার লং টাইম আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে। স্টিল নাও আমি অনেক ডাউনে আছি, পড়াশোনা তেমন কিছু করি নাই, তবে এখন থেকে আবার শুরু করেছি। মেইনলি মাঝে যে রেজাল্টটা গেল, রেজাল্টের টেনশনে আসলে আমার পড়াশোনা সব অফ হয়ে গিয়েছিল। আমি কিভাবে পড়াশোনা করি সেটাই তোমাদের আজকে দেখাবো। এখানে হচ্ছে আমার স্যার পড়া দিয়ে গিয়েছিল, সেগুলো আমি কমপ্লিট করবো প্রথমে। মোর ওভার একটা কথা হচ্ছে যে আমার কোচিং এ যেটা করাচ্ছে লেকচারশিট, সেটা না, মানে আমি স্যারের কাছে এটা আগে করে নিচ্ছি। আমি নেক্সট এক্সামগুলো যেন ভালো করতে পারি, দ্যাটস ওয়াই। ফার্স্ট আমি কিছু সমর্থক শব্দ পড়ে নিচ্ছিলাম, কারণ আমার একটু মনোযোগ আসতে দেরি হয়, এই জন্য এগুলা পড়ি। আর এই পাশে আমার সব বাগধারাগুলো শেষ হয়ে গিয়েছিল, তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। আর আমি সব কিছুর ব্যাখ্যা পড়িনি, আমার যেগুলা ভালো লাগছিল অনেক কিছু ওইগুলা পড়েছি, আর যেগুলা জানি না, বাগধারা পড়া অনেক মজা আর কি, আমি যেটা পড়েছিলাম। সো আমি আমার সমর্থক শব্দ পড়া শুরু করেছি, আর এটা আমি প্রায় 1 ঘন্টা আর 40 মিনিটের মতন পড়বো। দেন আমি নেক্সট রিডিং পড়ায় যাব। বাংলা পড়া শেষে আমি লেকচার শিট 10 নিয়েছিলাম, এটাতে ছিল রাইট ফ্রম আর ভার্ব। সো আমি টার্গেট করেছিলাম যে আমি লেকচার শিট 10 ফুল কমপ্লিট করে দেন উঠবো। তো আমি 6টা টপিক শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর ইংলিশটা পড়া কিন্তু খুবই টাফ, কারণ এখানে অনেক এমসিকিউ সলভ করতে হয়, সলভ ছাড়া তো ইংলিশ পসিবল না। আমি অনেক কিছু করছি, আর এটা করতে তো আমার প্রায় 3-4 ঘন্টা লাগছে এই টপিকগুলো শেষ করতে, সঙ্গে যে এমসিকিউগুলো ছিল ওগুলা সলভ করার জন্য। আমি আমার টিচারকে বলেছি যে আমার রেগুলার 2টা সাবজেক্ট করে পড়া দিতে, কারণ আমার যেই শেষই হচ্ছে না। আমি যখন 3টা সাবজেক্ট নিয়ে পড়া শুরু করতেছি, আমার পড়া শেষ হচ্ছে না, আমি পড়া আগাইতে পারতেছি না। এই জন্য যেটা পড়তেছি ওইটা যেন শেষ হয় এমনভাবে পড়তেছি। সো আমি এটার পরে আর কোনো পড়া করতে পারিনি। তারপরেও সকালবেলা উঠে আরো কিছু করেছি, যেগুলো হচ্ছে স্পেলিংগুলা। এটা সম্পূর্ণই ছিল একদিনের ব্লগ। আর আমার যেই টেবিলটা দেখতেই পারতেছো, পড়ার সময় কি অবস্থা হয়ে যায়। মেবি গাইজ আমি অ্যাডমিশনের মধ্যে আর কোনো লং ভিডিও আপলোড দিতে পারবো না, এটা জাস্ট আমি তোমাদের দেখালাম আমি কিভাবে কি শেষ করতেছি, এটাই এনাফ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।